আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে এক হয়েছে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এক হয়ে আমরা বলেছি আর না, এনাফ ইজ এনাফ। এখন দয়া করে পদত্যাগ করো, অনেক ক্ষতি করেছো বাংলাদেশে, সংসদকে বিলুপ্ত করো, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো। তত্ত্বাবধায়ক সরকার এই নিয়ে অনেক কথা হয়েছে, আর বাড়াতে চাই না। বলে যে তত্ত্বাবধায়ক সরকার করা যাবে না, ওটা নাকি আমরা ডেড কেস, কবরে চলে গেছে। তোমাদের বেলা সেটা কবরে ছিল না, তোমরা যখন চেয়েছিলে। আর এখনো তো ওই ত্রয়োদশ সংসদই বিদ্যমান, পঞ্চদশ সংসদই বেআইনি। আইনজীবীরাই বলেছেন, আমার কথা নয়। একটা ভ্রান্ত, একটা ভুল ব্যাখ্যার উপর দিয়ে তারা সংশোধন পরিবর্তন করেছে, তা আবার জনগণের সঙ্গে প্রচারণা করে। দেশের সমগ্র রাজনৈতিক দলগুলো, আইনজীবীরা যখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকার কথার ব্যবস্থা রাখতে বলেছে, তখন তারা এক ব্যক্তি হাসিনা সেটাকে পরিবর্তন করেছে। উদ্দেশ্য একটাই, আমাকে জোর করে হলে ক্ষমতায় থাকতে হবে। আমরা প্রথমেই বলেছি যে এটা একটা প্রজাতন্ত্র, এই দেশের মানুষ তার প্রতিনিধি তারা নির্বাচিত করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে। সেই নির্বাচনকে অবশ্যই হতে হবে অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ এবং সুষ্ঠু। এর বাইরে কোনো নির্বাচন হবে না। শুধু তোমরা কোনো নির্বাচন করোনি, আজকে নির্বাচন করে কোনো লাভ নাই। প্রকাশ্যে কথা, আগে পদত্যাগ করো, নির্দলীয় নিরপেক্ষ সরকারের সাথে নির্বাচনকালীন সরকার গঠন করো, তারপরে নির্বাচন হওয়ার সুযোগ আসবে, তার আগে নয়। আমরা 31 দফা দিয়েছি। এই 38 দফার মধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন যে এই আন্দোলনের শরীর যে সমস্ত দলগুলো আসবে, একটা সভা নির্বাচন নিরপেক্ষ সরকার নির্বাচনের পরে যারা আসবেন নির্বাচিত হয়ে, তাদের সমানে একটা জাতীয় সরকার গঠন করা হবে। এবং আমরা কমিটেড টু দ্য নেশন, আমরা 31 দফা আমরা সেটাকে বাস্তবায়িত করব। তার মধ্যে রয়েছে বিচার ব্যবস্থার সংস্কার করা, কমিশন করে প্রশাসনের সংস্কার করা, আমরা গণমাধ্যমের ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া, সব কিছুকে আমরা একটা নতুন করে এই রাষ্ট্রকে আমরা গণতন্ত্রের উপযোগী একটা রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আজকে আমাদের এই পেশাজীবী সম্মেলনে, কনভেনশনে একটি মাত্র লক্ষ্য, আজকে এই কনভেনশন থেকে যে সমগ্র জাতির সামনে এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে আন্দোলনের মাধ্যমে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট তৈরি করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনাদেরকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও বলছি যে আসুন, কাল বিলম্ব না করে আমরা সবাই ছড়িয়ে পড়ি মানুষের মধ্যে, আওয়াজ তুলে, আর নয় ভাই, এখন আমাদেরকে সবাই রাস্তায় নেমে আসতে হবে, রাজপথে আনতে হবে, প্রতিরোধ করতে হবে এবং পরাজিত করতে হবে।